আজ আপনারা এমন একটি মানুষের রিয়েল স্টোরি সম্পর্কে জানবেন, যিনি শুধুমাত্র একটি ছোট বোটের সাথে পৃথিবীর সবথেকে বড় সমুদ্রে অর্থাৎ প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝ বরাবর 438 দিন ধরে সার্ভাইভ করতে পেরেছিল। তার কাছে না ছিল খাবার, না ছিল পোশাক, না ছিল মাথার উপর ছাদ, না ছিল শোয়ার জায়গা, শুধুমাত্র বৃষ্টির জল এবং সামুদ্রিক কিছু মাছ ও পাখি খেয়ে বেঁচেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কিভাবে পৌঁছালো এই মাঝ সমুদ্রে এবং সে কিভাবে 438 দিন ধরে সার্ভাইভ করলো? সে কি ইচ্ছাকৃতভাবেই করেছিল ওয়ার্ল্ড রেকর্ড করার জন্যে যে আমি একমাত্র ব্যক্তি যে বিনা খাবারে 438 দিন সার্ভাইভ করতে সক্ষম? এবং শেষে আলোচনা করব তার এই সমুদ্রে 438 দিন ও রাতকে জয় করে তারপর তাকে রেস্কিউ করা হয় এবং সে যখন নিজের দেশে যায় তখন তাকে কি কারণে জেলে বন্দি করা হয়েছিল। আজকের এই ভিডিও জোস সালভাডোর আলভারেঙ্গা নামে এক জাবাত যোদ্ধার কাহিনী। প্রশান্ত মহাসাগর আমাদের ভাবনার থেকেও 14 গুণ বড়। পৃথিবীর যে বড় 5টি মহাসাগর আছে তার থেকে সব থেকে বড় মহাসাগর হচ্ছে এই প্রশান্ত মহাসাগর। এর টোটাল আয়তন 165 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। সব থেকে আশ্চর্যের বিষয় হলো আমাদের এই দুনিয়ার টোটাল ল্যান্ড হলো 148 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। তাহলে যদি বাকি 4টি মহাসাগরকে অর্থাৎ আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর ও আর্কটিক মহাসাগরকে বাদ দিয়ে যদি শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের কথা বলি, তাহলে পুরো দুনিয়ার যতগুলি পাহাড়, পর্বত, মরুভূমি, ফরেস্ট, জঙ্গল, আইল্যান্ড আছে এগুলির থেকে কয়েক গুণ বড়। সালটা ছিল 17 নভেম্বর 2012। মেক্সিকো শহরের বাসিন্দা জোস সালভাডোর আলভারেঙ্গা ও তার সঙ্গী একটি ছোট বোট নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। যে বোটটিতে করে তারা মাছ ধরতে গিয়েছিল সেই বোটটি মাত্র 7 মিটার লম্বা এবং বোটটির উপরে কোনো ছাদ ছিল না। বোটটিতে ছিল একটি মাছ রাখার আইস বক্স। তারা জানতো সমুদ্রে যে কোনো সময় ঝড় আসতে পারে, কিন্তু এটা জানার সত্ত্বেও তারা মাছ ধরে বেশি টাকা ইনকামের লোভে পাড়ি দেয়। তারা প্রায় 120 কিলোমিটার সমুদ্রের দূরত্বে চলে যায়। এরপর তারা যেটা ভেবেছিল সেটাই ঘটে। ঠিক দুপুর 1টার সময় সামুদ্রিক ঝড় ওঠে এবং তারা ঝড়ের কবলে পড়ে যায়। তারপর তারা তাড়াতাড়ি করে মাছ ধরার জাল আর প্রায় 500 কেজি মাছ সেখানেই ছেড়ে দেয় এবং বোট স্টার্ট করে ব্যাক করে যায়। টানা 6 ঘন্টা কিনারার দিকে বোট ছুটতে থাকে। এর মধ্যেই নৌকায় থাকা রেডিওর মাধ্যমে তাদের অবস্থান জানিয়ে দেয় কোম্পানির বসকে। তারা 6 ঘন্টা পথ অতিক্রম করে এবং নির্দিষ্ট একটি জায়গায় এসে তাদের বোটটি খারাপ হয়ে যায়। যেখানে বোটটি খারাপ হয়ে গিয়েছিল সেখান থেকে আর মাত্র 24 কিলোমিটার পথ বাকি ছিল, তাহলেই তারা ডাঙায় পৌঁছে যেত। কিন্তু আফসোস, এটা তারা করতে পারেনি। সন্ধ্যা নাগাদ আলভারেঙ্গা বুঝতে পারেন তারা ঝড়ের মধ্যে পথ হারিয়েছেন। ঝড়ের দাপট ক্রমশ আরও বাড়তেই থাকে। আলভারেঙ্গা রেডিও কমিউনিকেশনের মাধ্যমে বসকে জানায়, আমরা ভীষণ বিপদে, দয়া করে এখনই আমাদের উদ্ধার করতে এসো। এদিকে বস জানায়, ওকে, চিন্তা করো না, আমরা এখনই আসছি, তোমাদের অবস্থান জানাও। এখন তোমরা কোথায়? আলভারেঙ্গা তার বসকে অবস্থান জানানোর আগেই রেডিওর ব্যাটারি শেষ হয়ে যায়। ঘূর্ণিঝড় আর সমুদ্রের উত্তাল ঢেউ তাদের বোটকে ক্রমশ মাঝ সমুদ্রের দিকে ঠেলতে থাকে। এদিকে তার বস খোঁজার জন্য সার্চিং টিম পাঠায় এবং খোঁজার কাজ 4 দিন ধরে চলে, কিন্তু এত খোঁজার পরেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর তার বস সার্চিং এর কাজ বন্ধ করে দেয়। তারপর 5 দিন পর ঝড়ের প্রকোপ কমে আসে। এখানে এস্টিমেট করা হয় যে তখন তারা তীর থেকে প্রায় 450 কিলোমিটার দূরে। এই অবস্থাতেও আলভারেঙ্গা ও তার সঙ্গী এখনো সেভ আছে। নৌকায় খাবার নেই, জল নেই, আলো নেই। সমুদ্রের দিনের কড়া রোদ আর রাতে ঠান্ডা হাওয়া তাদের অবস্থা শোচনীয় করে তোলে। তারা এটা ভাবে এখনো পর্যন্ত কোনো রেস্কিউ টিম পৌঁছালো না। কয়েকদিন পর আকাশ থেকে বৃষ্টি নামলো ও সেই বৃষ্টির জলকে তারা বোতলে কিছুদিনের জন্য সেভ করে রাখলো, কারণ সমুদ্রের লবণাক্ত জল খাওয়া অসম্ভব। তারপর দীর্ঘ 12 দিন পর তাদের খাবার সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। তখন খাবার হিসেবে শুধুমাত্র কচ্ছপ, মাছ, পাখি, তবুও কাঁচা। আলভারেঙ্গা খুব সহজেই এই কাঁচা কচ্ছপের মাংস, মাছ খেয়ে নিচ্ছিল, কিন্তু তার সঙ্গী খেতে পারছিল না। কিন্তু না খেলে কোনো উপায় নেই, বাধ্য হয়ে খেতে হয়েছিল।
এইসব খেয়ে তার সঙ্গীর শরীর খারাপ হয়ে যায়। এভাবে করতে করতে 1 মাস কেটে গেল, কোনো রেস্কিউ টিম এখনও পৌঁছালো না। এই অবস্থায় তাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তারা ভাবতে থাকে, মনে হয় আমাদের আর কেউ বাঁচাতে আসবে না। কিন্তু এদিকে রেস্কিউয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এটা তারা জানে না। আরও 2 মাস কেটে গেল, তার সঙ্গী এখন জীবন্ত কঙ্কাল পরিণত হয়ে গেছে। এইভাবে করতে করতে তার সঙ্গী মৃত্যুবরণ করলো। আলভারেঙ্গা এখন মাঝ সমুদ্রে একা। তার একমাত্র সঙ্গীকে হারিয়ে আলভারেঙ্গা এর মন ভীষণভাবে ভেঙে যায় এবং সেও সুইসাইড করার চিন্তা করে। কিন্তু আলভারেঙ্গার এর ফেইথ এটা করতে দেয়নি। এভাবে করতে করতে আরও 7 দিন কেটে গেল। তারপর সঙ্গীর লাশটাকে সমুদ্রের জলে ভাসিয়ে দিল এবং নিজেকে দোষারোপ করতে থাকলো। তারপর দীর্ঘ 8 মাস পর আলভারেঙ্গা দেখতে পেল একটি জাহাজকে। সে জাহাজ দেখে খুব চিৎকার করতে থাকে, কিন্তু কোনো রেসপন্স পাওয়া গেল না। রেসপন্স না পাওয়ারই কথা, কারণ এত বড় কার্গো শিপ এর সাউন্ড এবং সমুদ্রের ঢেউ, এছাড়া জাহাজ থেকে ছোট একটি বোট দেখা প্রায় অসম্ভবই বলা চলে। দিন যায়, মাস যায়, এমনকি বছর। তারপর হঠাৎ একদিন সকালবেলা সমুদ্রে কিছু নারকেল ভাসতে দেখে। আলভারেঙ্গা তখন বুঝতে পারে, মনে হয় আশেপাশে কোনো দ্বীপ আছে। তারপর কিছু দূর চলার পর দেখে একটি দ্বীপ। তখন তার মনে বাঁচার ইচ্ছা জাগে, কিন্তু তখন সে দেখে তার নৌকার নিচে অনেক ছোট বড় হাঙরের দল। জলে নামিয়ে সাঁতার কাটার কোনো উপায় ছিল না। তারপর এভাবে করতে করতে প্রায় 6-7 ঘন্টা লেগে গেল দ্বীপটিতে পৌঁছাতে। তীর থেকে তার নৌকা মাত্র 10 ফুট দূরে ছিল। তখন নৌকা থেকে আলভারেঙ্গা ঝাঁপিয়ে পড়ে জলে। সাঁতার কাটতে থাকে, সমুদ্রের ঢেউ তাকে আরও তীরের দিকে নিয়ে যেতে সাহায্য করে। দ্বীপে পৌঁছে আলভারেঙ্গা বেহুশ হয়ে পড়ে যায়। এই দ্বীপটি ছিল দক্ষিণ মার্শাল আইল্যান্ডের অন্তর্গত ইবন ইটল নামে একটি দ্বীপ। তারপর নির্জন এই দ্বীপে একা বাস করে একটি লোক আলভারেঙ্গাকে দেখতে পায় এবং তাকে সেফ জোনে নিয়ে যায়। তারপর আলভারেঙ্গাকে 11 দিন ট্রিটমেন্ট করার পর একটু সুস্থ হয়ে ওঠে এবং রওনা দেয় নিজের দেশে, নিজের পরিবারে। এখানে একটি জানার বিষয় হলো, আলভারেঙ্গা তার এই 438 দিন অর্থাৎ 14 মাসে সে মোট 11,000 কিলোমিটার ট্রাভেল করেছিল, যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আর এই রেকর্ড কেউ চাইলেও করতে পারবে না। কিন্তু সে নিজের দেশে ফিরেও তার জন্য অপেক্ষা করেছিল নতুন বিপদ। এখানে তার বিরুদ্ধে মামলা করা হয় যে তার সঙ্গীকে সে মেরে ফেলেছিল এবং বাঁচার জন্য তাকে খেয়ে ফেলেছিল, কিন্তু তার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ করতে পারেনি।